মিড টার্মের জন্য যা যা দরকার ছিল, তো তার মধ্যে একটা পোর্শন হচ্ছে আজকে এইটা টেকনিক্যাল রাইটিং প্রসেসটা। সো আমরা আজকে টেকনিক্যাল রাইটিংয়ের যে পোর্শনটা নিয়ে বা যে পার্টটা নিয়ে পড়বো, সো সেটা হচ্ছে কি মেইনলি যে টেকনিক্যাল রাইটিং প্রসেস আর ডকুমেন্টেশন, এই দুটো জিনিস হচ্ছে নিয়ে আমরা দেখার চেষ্টা করবো। সো আই হোপ এটা আপনারা দেখবেন, দেখলে আপনাদের হচ্ছে যে আপনাদের জন্য পরীক্ষা অ্যান্সার করাটা খুব ইজি হবে। সো টেকনিক্যাল রাইটিং প্রসেসটা হচ্ছে যে ডেসপাইট হ্যাভিং দ্য ওয়ার্ড রাইট, মানে আমরা লেখার ক্ষেত্রে কী কী জিনিসপত্র হচ্ছে যে মেনলি অ্যাডপ্ট করতে পারি বা দেখতে পারি বা বুঝতে পারি বা জানতে পারি, সেই জিনিসগুলো হচ্ছে কি আমরা এখানে দেখার চেষ্টা করবো। সেটা হচ্ছে despite having the word writing in its name, technical writing includes many tasks including visual design, editing and project management. It is likely you will complete some or all of these tasks, particularly in a small documentation group and one person documentation departments are not unknown. মানে বিষয়টা হচ্ছে কি যে আমরা শুধুমাত্র যখন টেকনিক্যাল রাইটিং করতেছি, টেকনিক্যাল রাইটিংয়ের সময় আমাদের শুধুমাত্র যে মানে লেখার ক্ষেত্রে বেশি যত্নশীল হচ্ছে তা কিন্তু না, লেখার আগে আরও বেশ কিছু জিনিস দেখতে হয়। সেটা হচ্ছে যে ভিজুয়াল ডিজাইন, যে টাস্কগুলোতে ভাগ করা হচ্ছে সেই টাস্কগুলো দেখা হচ্ছে কিনা, এডিটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই সবগুলো জিনিসটি হচ্ছে কি আলটিমেটলি দেখা। সো আমি কী এক্সপেক্ট করতে পারি সেটা হচ্ছে কি যে ক্রিয়েটিং টেকনিক্যাল কন্টেন্ট অ্যাট এ মিনিমাম রিকোয়ার্স দ্যাট, মানে আমাদের জন্য টেকনিক্যাল কন্টেন্ট থাকার জন্য কী কী জিনিস রাখা অবশ্যই দরকার। সেটা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য নিডেড ডেলিভারেবলস। অলরেডি আমরা ডেলিভারেবলস নিয়ে কথা বলছি, যে ডেলিভারেবলসগুলো হচ্ছে মেইনলি যে আমাদের মানে প্রোডাক্টগুলো, অর্থাৎ হচ্ছে যে ধরেন যে টেকনিক্যাল রাইটিং আপনি করতেছেন, তো এখন আপনি ক্লায়েন্টকে কী কী দেবেন আপনার পক্ষ থেকে, আপনি কী কী দেখে তারা শিখতে বা কী কী জিনিস ইউজ করে হচ্ছে যে আপনি লিখতেছেন, এই জিনিসগুলো বা রিসোর্সগুলো ওটাই হচ্ছে কি ডেলিভারেবলস। সো আপনার জন্য কোন কোন ডেলিভারেবলসগুলো দরকার সেটার উপর বেস করে হচ্ছে কি আপনি ডেলিভারেবলসগুলো আইডেন্টিফাই করবেন। The final products you turn over to client to release to users at the end of the project. Deliverables can include books, online help, web pages, tutorials, videos and so on. So tutorials, videos এই জিনিসগুলো হচ্ছে আলটিমেটলি আমার ইসের মধ্যে পড়তেছে, এই টেকনিক্যাল রাইটিংয়ের মধ্যে পড়তেছে, মানে ডেলিভারেবলসগুলোর মধ্যে পড়তেছে। ডেভেলপ অ্যান আউটলাইন অর এ প্ল্যান ফর ইচ ডেলিভারেবল। প্রত্যেকটা ডেলিভারেবলের জন্য হচ্ছে কি আমাদের একটা আলাদা করে আউটলাইন বা প্ল্যান বানাতে হবে। আউটলাইন বা প্ল্যান কি সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো, সমস্যা নেই। সো সেটা হচ্ছে কি যে কাজ শুরু করার আগে কাজটা কি কি করতে হবে তার একটা ওয়ে হচ্ছে আমরা তৈরি করে ফেলবো। সেটা হচ্ছে কি আমাদের আউটলাইন। ধরেন যে আমি ক্লাস শুরু করার আগে ক্লাসে কী কী পড়াবো, সো ওইটার যে তৈরি করে মেক করে ওটাকে কিন্তু আউটলাইন হিসেবে আমি বলতে পারি। ঠিক একইভাবে আমি যখন কাজ করতেছি ডেলিভারেবলসগুলো নিয়ে, তখন ডেলিভারেবলসের শুরুতে বা শেষে কী কী হবে, শুরু থেকে শেষ পর্যন্ত কী কী হবে তার একটা নোট ডাউন করতেছি, সেটাকে কিন্তু আমরা আউটলাইন হিসেবে বলতে পারি বা বিফোর রাইটিং প্ল্যান হিসেবে আমরা বলতে পারি। Create an overall project plan with a list of tasks for each deliverable and a draft schedule. Tasks include outlining, creating storyboards, writing, editing, designing, visual content, reviewing and so on. So একটা ওভারঅল প্রজেক্ট প্ল্যান তৈরি করব, যেটা হচ্ছে কি যে লিস্ট অফ টাস্কস ফর ইচ ডেলিভারেবল অ্যান্ড ড্রাফট শিডিউল, যে আমাদের প্রত্যেকটা ডেলিভারেবল, প্রত্যেকটা জিনিসের জন্য কী কী ডেলিভারেবল লাগবে বা প্রত্যেকটা টাস্কের জন্য কী কী ডেলিভারেবল লাগবে এবং কী কী ড্রাফট হচ্ছে সেটা জিনিসটা আপনাকে শিডিউল করতে হবে। এবং টাস্কগুলোর মধ্যে কী থাকবে, প্রথম হচ্ছে যেটা বললাম আউটলাইন থাকবে, একটা স্টোরি বোর্ড থাকবে, রাইটিং, এডিটিং, ডিজাইনিং, ভিজুয়াল কন্টেন্ট, রিভিউইং। অর্থাৎ আপনি যদি একটা থিসিস পেপার কল্পনা করেন, থিসিস পেপার শুরু থেকে শেষ পর্যন্ত যা যা থাকে, প্রথমে আউটলাইন করা, তারপর হচ্ছে যে প্রত্যেকটা জিনিসকে কমেন্ট আউট করা বা প্রত্যেকটা জিনিসের ডকুমেন্টেশন করা বা বোঝানো, দেখানো, দেন হচ্ছে যে রাইটিং, এডিটিং, ডিজাইনিং, এই প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা ডিজাইনকে হচ্ছে কি আপনি ভিজুয়াল কন্টেন্ট দিয়ে কীভাবে করছেন এবং লাস্ট পর্যন্ত হচ্ছে কি প্রত্যেকটা জিনিসকে রিভিউ করা, এই বিষয়গুলোকে নিয়ে হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত কাটবেন সেই জিনিসটাই হচ্ছে কি আমার টেকনিক্যাল রাইটিংয়ের ওয়ান অফ দ্য কন্টেন্ট। ডিজাইনিং দ্য কন্টেন্টস টেমপ্লেট অর গেট ইউর ডিপার্টমেন্টস এক্সিস্টিং টেমপ্লেট। হয় আপনি একটা আপনার জন্য আপনি আলাদা একটা কন্টেন্ট টেমপ্লেট বানাই অথবা হচ্ছে কি আপনার যে ডিপার্টমেন্টের জন্য বা যে অর্গানাইজেশনের জন্য আপনি কাজ করতেছেন সেই অর্গানাইজেশনের জন্য আলাদা কোনো টেমপ্লেট আছে কিনা, সেই টেমপ্লেট আপনি বানিয়ে নিচ্ছেন কিনা, এটাই হচ্ছে কি আপনার টেমপ্লেট বলতে কী বোঝায়? টেমপ্লেট হচ্ছে একটা ফাইল যেটার মধ্যে হচ্ছে কি সব ধরনের স্টাইলিংগুলো থাকবে, অর্থাৎ সব স্টাইলকে সেটা প্যারাগ্রাফ স্টাইল, লেআউট, ফরম্যাটিং ইনফরমেশন সব কিছু দিয়ে হচ্ছে একটা ইনফরমেশন, যেটা হচ্ছে কি আমরা এই টেমপ্লেটটা দেখলে কিছু বুঝতে পারবো। সো
টেমপ্লেটটা হচ্ছে কি জিনিসটা হচ্ছে কি এরকম যে একটা ওয়ে দেওয়া থাকবে, ওই ওয়েটাকে মানে আপনার কাছে কোনো কম্প্রিহেন্সিভ কিছু দেওয়া থাকতেছে, সেই কম্প্রিহেন্সিভ কিছু থেকে আপনি হচ্ছে যখন ওইখান থেকে আপনাকে যেটা বের করতে বলবে সেই বের করার মতো জিনিসটাকে আপনি কি করবেন, একটা টেমপ্লেটে ফেলবেন বা এমন একটা ওয়েতে ফেলবেন যে ওয়েটা হচ্ছে কি আপনার বুঝতে সুবিধা হবে যে আপনি কার জন্য বা কোন জিনিসের জন্য কাজ করতেছেন। সো ওটাকে বলা হচ্ছে কি টেমপ্লেট, যে টেমপ্লেটের মধ্যে সব ধরনের স্টাইল থাকবে, আপনার লেখাগুলো বা আপনার আউটকামগুলোকে আপনি হচ্ছে একটা জায়গাতে ফেলবেন বা একটা নোটে বা একটা মডিউলে ফেলবেন, এটাই হচ্ছে কি টেমপ্লেট। সো এখন টেমপ্লেট নিয়ে বললাম, টেমপ্লেট মে অলসো কন্টেন ডেফিনিশনস for a documents structure. For example, the structure may require that every list have at least 2 list items. বিষয়টা হচ্ছে কিরকম যে আপনি বলতেছেন যে আমি একটা কাজ করতেছি বা আমার একটা পয়েন্ট বা একটা প্রবলেম কি হচ্ছে কি দুটো সাব প্রবলেম ভাগ করলাম। দ্যাট মিনস হচ্ছে যে আপনি রুট নিলেন, রুটের জন্য দুটো মানে সরি একটা রুট নিলেন তার জন্য দুটো হচ্ছে লিফ নিলেন, বা একটা প্যারেন্ট নিলেন, প্যারেন্টের জন্য দুটো চাইল্ড নিলেন। এটাই হচ্ছে কি আপনার টেমপ্লেট। মানে টেমপ্লেটের একটা এক্সাম্পল। এখন হচ্ছে আপনি কন্টেন্টটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট দ্য ভিজুয়াল ইনক্লুডিং বোথ স্টিল ইমেজেস কন্টেন্ট অ্যান্ড উইথ মোশন অ্যান্ড অডিও। সো ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েট করবেন, তার সাথে পাশাপাশি হচ্ছে কি স্টিল ইমেজ দিবেন এবং হচ্ছে কি মোশন এবং অডিও দিয়ে দিচ্ছেন। গেট দ্য ইনফরমেশন রিভিউড বাই এসএমএস। আমরা এসএমই নিয়ে আগে কথা বলছি। এসএমই হচ্ছে কি যে আপনার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, হ্যাঁ, সাবজেক্ট ম্যাটার নিয়ে আপনি কাজ করতেছেন, যে সাবজেক্ট ম্যাটারটা আপনি কাজ করছেন সেই সাবজেক্ট ম্যাটারটাই হচ্ছে কি আমার ইনফরমেশন রিভিউ থাকতে হবে। মেক দ্য চেঞ্জেস আইডেন্টিফাইড বাই দ্য এসএমএস, এবং এসএমএসগুলো হচ্ছে কি চেঞ্জেসগুলো আপনার মানে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু এসএমএরা জানবে এবং তারা বুঝতে পারবে। দেন হচ্ছে আপনার ভিজুয়ালগুলো ক্রিয়েট করলাম, স্টিল ইমেজ এবং মোশন অডিও সবগুলো দিলাম, এসএমএর কথা বললাম। এডিট দ্য ইনফরমেশন অ্যান্ড দেন হ্যাভ দ্য ম্যাটেরিয়াল রিভিউড বাই এ পিআর অর টেকনিক্যাল এডিটর। সো আপনাকে হচ্ছে কি তাহলে ইনফরমেশন দিচ্ছি এভাবে যে ইনফরমেশনটা পেলেন সেই ইনফরমেশনটাকে আপনি এডিট করবেন, দেন হ্যাভ দ্য ম্যাটেরিয়াল রিভিউড বাই এ পিআর অর টেকনিক্যাল এডিটর। সো দেখেন দুজন হিসাবে কাজ করছে, একটা হচ্ছে এসএমই হিসাবে, একটা হচ্ছে টেকনিক্যাল এডিটর হিসাবে। সো টেকনিক্যাল এডিটররা কীভাবে এডিট করতেছে আর এসএমইরা কীভাবে জিনিসটাকে অর্থাৎ ওই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা জিনিসটাকে কীভাবে দেখতেছে, তারপরে ওই জিনিসগুলো লিখে দেখে নোট করে দেন হচ্ছে আপনি জিনিসগুলোকে আপনার মতো করে দিয়ে দেবেন। দেন হচ্ছে কি কন্টেন্টগুলোকে ইন্ডেক্স করা, মানে সাজানো, সর্ট করা, প্রডিউস দ্য ম্যাটেরিয়াল। আলটিমেটলি পরে সব কাজ শেষ করার পর ম্যাটেরিয়াল প্রডিউস করলেন, এটা হচ্ছে কি আপনার শেষ কাজ ছিল। During a real life project, however, you will get approximately halfway through step 6, at which point you will discover that the developers have added a slew of new features to the product. এই পুরো প্রজেক্ট শেষ করার পর দেখবেন যে আপনি যা তৈরি করছেন সেখান থেকে অনেক নতুন ধরনের ফিচার তৈরি হয়েছে বা প্রোডাক্ট সম্পর্কিত আরও বেশ কিছু জিনিস তৈরি হয়েছে। দেখেন স্টার্ট করার পরে হচ্ছে কি একটা আউটলাইন লিখলেন, আউটলাইনের মধ্যে যদি কোনো চেঞ্জ করেন তাহলে হচ্ছে কি ওই চ্যাপ্টারটা ক্লিয়ার করে দিলেন। তা না হলে নিচ দিয়ে আসতে থাকেন, আস্তে আস্তে হচ্ছে কি যে আপনার প্রোডাক্ট দিলে হচ্ছে কি যে কোনো কারণে প্রোডাক্টের কাজ বন্ধ হয়ে গেছে, কি ক্লায়েন্ট আপনাকে চেঞ্জ করতে বলছে কোনো কাজ, সেটা ইন্টারফেস রিডিজাইন। যদি ক্লায়েন্ট কাজ আপনাকে সে করতে বলে চেঞ্জ করতে, আপনার পুরো কাজটা ইন্টারফেসটাকে আবার রিডিজাইন হবে, আবার কন্টেন্টটা আবার রাইট করলেন, দেন হচ্ছে যে আবার চেঞ্জ করলেন, এডিট করলেন, গ্রাফিক্স মানে মেইন হচ্ছে কি যে এডিট সাবট্রাক্ট, এই এডিটের মধ্যে মডিফাইয়ের মধ্যেই হচ্ছে কি আপনার কাজটা চলতে থাকবে। লাস্ট হচ্ছে কি আপনি শেষ করলেন এসএমএস অন ভ্যাকেশন গো ব্যাক 6 মানে এই কথাটার মানে হচ্ছে কি যে এসএমইগুলো আপনার পুরো কাজগুলো হচ্ছে রিভিউ করে দিল, লাস্ট হচ্ছে কি আপনি পুরো কাজটা শেষ করে দিলেন। You will go back and document those features, test them against the product, and then discover that the developers also took out a couple of features without telling you. বিষয়টা হচ্ছে কি যে যখন আপনি কাজ করতেছেন, এখন ধরেন যে কোনো কারণে ভুল হয়েছে, ফিচারগুলো আবার চেঞ্জ করতে হচ্ছে বা আপনাকে ক্লায়েন্টের কাছে খুব কষ্ট হয় জিনিসগুলো, আবার জিনিসগুলোকে দেখতেছেন, আবার জিনিসগুলো দেখা মনে হচ্ছে জিনিসগুলো ডকুমেন্ট বানাচ্ছেন, টেস্ট করতেছেন, ডিসকভার করতেছেন যে নতুন কোনো জিনিস অ্যাড করা যায় কিনা, আবার আপনার যে ডেভেলপার আছে তাদের সাথে আপনি ঠিকভাবে কাজ করতে পারতেছেন কিনা। তারপর হচ্ছে কি যে আপনার মেইন কথা হচ্ছে যে আপনি ডিসিশন মেক করার ক্ষেত্রে
ডিসিশন মেক বলতে কী বোঝাচ্ছে, যে আপনাকে যে কন্টেন্ট দিয়ে কাজ করতে বলা হয়েছিল বা আপনাকে যে আইডিয়ার উপর বেস করে কাজ করতে বলা হয়েছিল, সেই আইডিয়াটা আলটিমেটলি আপনি ধরতে পেরেছেন কিনা, বা ধরার পরে আপনি হচ্ছে জিনিসগুলোকে নিয়ে আবার শেষ করতে পেরেছেন কিনা, বা আপনি যদি নতুন করে কোনো ফিচার অ্যাড করতে চান সেই ফিচারটা ক্লায়েন্ট নেবে কিনা। আলটিমেটলি পুরো ডিসিশনটাই হচ্ছে আপনার হাতে, যে আপনি পুরো জিনিসটাকে কীভাবে দেখতেছেন বা ক্লায়েন্টের কাছে আপনি কীভাবে বিষয়টাকে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছেন। Every project is full of happy surprises like this. The rest of this book provides একইভাবে হচ্ছে কি পুরো জিনিসটার মধ্যে হচ্ছে আমরা দেখবো যে পুরো প্রজেক্টের ক্ষেত্রে আমাদের কী কী জায়গায় কীভাবে চেঞ্জ আসতেছে, কারণ ক্লায়েন্ট কখন কী চেঞ্জ করতে পারে সেটা বলা যায় না, এবং সময়ের সাথে সাথে জিনিসগুলো কিন্তু আবার চেঞ্জ হয়ে যায়। অথরিং উইথ টেমপ্লেটস অ্যান্ড উইথ স্ট্রাকচার। আচ্ছা, সো টেমপ্লেটের মধ্যে বেশ কিছু জিনিস হচ্ছে যে মেথোডোলজি আছে, যে জিনিসটা হচ্ছে আমরা দেখি। একটা হচ্ছে কেওস। কেওস হচ্ছে কি, যে কেওস কথাটার মধ্যে আমরা কী বোঝাই, যে ঝামেলা বা মানে হচ্ছে যে এলোমেলো হয়ে গেছে জিনিসগুলো। জিনিসটা হচ্ছে কি, কেওস হচ্ছে কি, যে ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ থিঙ্ক ইট ইজ, দেয়ার ইজ নো কনসিস্টেন্সি ইন দ্য ক্রিয়েশন অর দ্য প্রেজেন্টেশন অফ কন্টেন্ট। আপনি যে জিনিসটা কন্টেন্টটা দেখাচ্ছেন বা যেভাবে হচ্ছে প্রেজেন্টেশনটা শো করতেছেন, আপনার প্রেজেন্টেশনের ওয়েটা ঠিক নেই, অর্থাৎ আগে পিছিয়ে ওর নিচে হয়ে গেছে, অর্থাৎ যেটার পরে যেটা আসার কথা ছিল তা না হয়ে উল্টোপাল্টাভাবে আপনার জিনিসটা আসতেছে। Each author develops content in a different manner and users end up with information that is wildly inconsistent. অর্থাৎ যে জিনিসটার কনসিস্টেন্ট মেনটেন করার কথা ছিল বা যেভাবে আপনি কন্টেন্টটাকে দেখানোর কথা ছিল আপনি সেভাবে কন্টেন্টটা দেখাইতে পারেন নাই। অর্থাৎ আপনার যেটার পরে 1 2 3 4 আসছিল, আপনি 1 এর পরে 4 আসছেন, তারপর 3 আসছেন, অর্থাৎ আগে ডেভেলপ করছেন, ডেভেলপে লেখা লিখছেন, তারপরে কোডিংয়ে লেখা লিখছেন, তারপর হচ্ছে যে আপনি টেস্টিংয়ের কথা আগেই বলে ফেলছেন, যেটা টেস্টিংটা হচ্ছে পরে হয়। সো সেই জিনিসটা আপনি আগেই বলে ফেলছেন, এই জিনিসটাকে বলা হচ্ছে কেওস। এটা হচ্ছে একটা অথরিং টুল বা অথরিংয়ের টেমপ্লেট স্ট্রাকচার, যেটা হচ্ছে আপনাকে খেয়াল করতে হয়। দুই হচ্ছে যে পেজ কনসিস্টেন্সি। দ্যাট মিনস হচ্ছে যে আপনি পেজের কনসিস্টেন্ট ঠিক নাই, অর্থাৎ আপনি যতটুকু পড়ার পরে আপনি হচ্ছে পরে যে ঠিক যাবে, অর্থাৎ হচ্ছে কি আপনার রিপ্রেজেন্টেশন বা আপনার হচ্ছে কনসিস্টেন্ট লুক বা কন্টেন্টের কনসিস্টেন্সি জিনিসটা হচ্ছে কি আপনার ঠিক নাই, ট্যাব স্পেস ঠিক নাই, বা আপনার হচ্ছে পেজের মধ্যে চাঙ্ক বা পেজের অ্যালাইনিং ঠিক নাই। এই জিনিসগুলো আবার হচ্ছে একই জিনিস আপনি 5 বার লিখছেন, আবার এক জায়গায় স্পেসিং ভিন্ন ভিন্ন দিচ্ছেন, আপনার এক জায়গায় হচ্ছে কি আপনার লেখা বড় হয়ে গেছে বা ফন্ট ছোট হয়ে গেছে, এটাও কিন্তু পেজ কনসিস্টেন্সির মধ্যেই পড়তেছে। আচ্ছা, সো এই জিনিসগুলো হচ্ছে কি দেখতে হয়। তারপর হচ্ছে টেমপ্লেট বেসড অথরিং। টেমপ্লেট বেসড অথরিং হচ্ছে কি, at a minimum professional writing departments implement templates because templates provides predetermined styles. Writers don't spend time figure out how to create particular formatting, they apply styles at formatting। যে তারা কিন্তু মানে কীভাবে লিখতে হবে তার চেয়ে বড় কথা হচ্ছে কী লিখতে হবে ওই জায়গাতে হচ্ছে বেশি টাইম স্পেন্ড করে ফরম্যাটিং করে। যেমন দেখেন, আমি যদি একটা ফরম্যাটিং দেখাই যে এটা একটা ফরম্যাট, এই ফরম্যাটটা দেওয়া আছে, একটা ফরম্যাটের ভেতরের ইয়াগুলা কি, কন্টেন্টগুলো কি সেটা নিয়ে হচ্ছে সে এখন ভাববে। এখন যেমন ধরেন কন্টেন্টের একটা স্ট্রাকচার দিই, যেমন যে এ হেডিং মাস্ট বি ফলোড বাই অ্যান ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। অবভিয়াসলি একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ থাকতে হবে, বা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে কি আপনার একটা হেডিং থাকতে হবে, একটা বডি থাকতে হবে, বডির মধ্যে হচ্ছে কয়েকটা বুলেট আকারে থাকতে হবে, দেন হচ্ছে কি একটা গ্রাফিক্যাল ক্যাপশন থাকতে হবে, যে এটা একটু বোঝার জন্য। যখন আপনি একটা ছবি দিয়ে দিলেন, ছবিটা আপনি আলটিমেটলি বুঝতে পারতেছেন, তার জন্য একটা গ্রাফিক্যাল মানে কন্টেন্ট দিয়ে তার নিচে একটা ক্যাপশন থাকতে হবে। আচ্ছা, স্ট্রাকচার অথরিং হচ্ছে কি লেখাটাকে কতটুকু স্ট্রাকচার ওয়েতে আপনি শো করাতে পারতেছেন, যে প্রত্যেকটা জিনিসকে আলটিমেটলি কীভাবে আপনি শো করছেন, কীভাবে দেখাচ্ছেন, কীভাবে মানে আলটিমেটলি জিনিসটা ভ্যালিডেট হচ্ছে কিনা, তো সেই জিনিসটা বোঝানোর জন্য হচ্ছে কি আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। এখন দেখেন, ধরেন যে আমি এরকম করে হচ্ছে আপনাকে একটা টেমপ্লেট দিয়ে দিলাম, আর তার জন্য একটা ঘটনা দিয়ে দিলাম, আপনি ঘটনার উপর বেস করে হচ্ছে কি এই টেমপ্লেট আকারে সাজাবেন বা ফরম্যাটিং করবেন। এই জিনিসটা হচ্ছে কি আপনাকে দেখাতে হচ্ছে। সো এর চেয়ে বেশি কিছু আপনারা এই জিনিসটা রিড করলেই পারবেন, এই জিনিসটা খুব বেশি দেখানোর কিছু নাই। সো একই কন্টেন্টের ডিফারেন্ট ভার্সন করতে পারেন, আবার মাল্টিপল টাইপ থেকে একটা আউটপুট পাবেন। দ্যাট মিনস হচ্ছে একটা কন্টেন্টকে বারবার ভিন্ন রকম ভার্সন দেখাতে পারেন, অথবা কি মাল্টিপল টাইপ অফ আউটপুটকে একটাতে দেখাতে পারেন। এই সো এগুলো আলটিমেটলি রিড করলেই পারবেন। আই হোপ আপনাদের খুব বেশি মনে এখানে আমাদের গোথ্রু করার দরকার নাই। সো কীভাবে লেখা হচ্ছে প্রফেশনালি, সেই জিনিসগুলো হচ্ছে দেখলে আমাদের বোঝা হয়ে যাচ্ছে। সো
তো এই জিনিসটা হচ্ছে কি আমরা এইভাবে দেখবো। আপনারা এই জিনিসটা একটু রিড করেন, দেখেন, যদি কোনো কিছু না বুঝেন, না বুঝতে পারে আমাকে জানান, আমি হচ্ছে জিনিসটাকে সলভ করে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে কি আমাদের চ্যাপ্টার 4টাকে বা চ্যাপ্টার 2টাকে হচ্ছে আমরা এই ওয়েতে যাচ্ছি। আপনার যদি এরপরে কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, তবে তার আগে হচ্ছে কি চ্যাপ্টারটাকে একটু রিড করবেন। এই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাই।